সূরা লাহাব পাঠ করে একটি ডিমের উপর ফু দিলে বা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। আমলটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। এজন্য যারা আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা না দেখেন তাহলে আমলটা কিভাবে করতে হবে তাহলে আপনি জানতে পারবেন না। এজন্য যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ। আর এই আমলটা করলে আপনাদের যে কি লাভ হবে, কি পরিমাণ উপকার হবে, ভিডিওটা না দেখলে আপনি সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। এই আমলটা করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে একটা সাদা ডিম সংগ্রহ করতে হবে। সাদা একটা ডিম আপনি সংগ্রহ করবেন। করার পরে এই আমলটি করার পূর্বে আপনি নিজে পাক পবিত্র অর্জন করতে হবে এবং যে জায়গায় এই আমলটি করবেন ওই জায়গাটাও পাক পবিত্র হইতে হবে। বিশেষ করে এই আমলটা করবেন নামাজের যে কোনো নামাজের পরে। ধরেন এখন জোহর নামাজ পড়ছেন বা আসর নামাজ পড়ছেন, পড়ার পরে এই আমলটা করার চেষ্টা করবেন এবং অবশ্যই পাক পবিত্র হয়ে এই আমলটা করবেন। যে কোনো আমলেই অবশ্যই পাক পবিত্র হয়ে করা উত্তম। প্রথমে আপনি কি করবেন? প্রথমে আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ৩ বার ইস্তেগফার পাঠ করা শেষে তারপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম, যেই দুরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আমি পড়তেছি, আপনারা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ৩ বার প্রথমে ইস্তেগফার, তারপরে ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম পাঠ করার পর সূরা লাহাব ৪১ বার পাঠ করবেন। প্রতিবার একবার পাঠ করার পর একটা করে দম দিবেন বা ফু দিবেন। এইভাবে মানে আপনারা এটা ভুলেও করবেন না যেন একসাথে ৪১ বার পাঠ করে একবার ফু দিবেন, এইভাবে না। হ্যাঁ, একসাথে না, একবার করে আপনি প্রথমে একবার সূরা লাহাব পাঠ করবেন, তারপর একবার ফু দিবেন, আবার দ্বিতীয়বার সূরা লাহাব পাঠ করবেন, আবার এই ডিমটার উপরে ফু দিবেন। এইভাবে আপনারা ৪১ বার ফু দিবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এইভাবে ৪১ বার পাঠ করে প্রতিবার ডিমটা হাতে নিয়ে তারপর ডিমের উপরে ফু দিবেন এইভাবে। এবং ফু দেওয়ার সময় কি বলবেন সেটা অবশ্যই জানতে হবে। সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলে নতুন দর্শক এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, অতি দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যখন আপনি এই সূরা লাহাব পাঠ করে ডিমটার উপরে ফু দিবেন তখন বলবেন যে এটা মেইনলি হইলো
অবৈধ সম্পর্ক দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য। অবৈধ, বৈধ না। বৈধ সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি এই ঘটনা এটা অ্যাপ্লাই করেন তাহলে এটার দায়ভার আপনার এবং এটার উপযুক্ত শাস্তি আল্লাহ তাআলা আপনাকে দিবে। অবৈধ, অবৈধ যেটা ইসলামে জায়েজ নাই, হ্যাঁ, এই অবৈধ সম্পর্ক মানে বিচ্ছেদ ঘটানোর সময় আপনারা এই কাজটা এই বলবেন, যেই দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করবেন তখন আপনারা ওই দুজনের নাম বলবেন এবং নাম বলে যেন আল্লাহ তুমি এদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দাও। তো তারপরে আপনি ডিমটার মধ্যে ফু দিবেন। এইভাবে সূরা লাহাব একবার পড়বেন, এরপরে এটা বলবেন, বলার পরে এরপর ডিমের মধ্যে ফু দিবেন। এভাবে ৪১ বার দিবেন। দেওয়ার পরে লাস্টে ৩ বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ আপনারা এই দুরূদটা যে বড় দুরূদ যদি পারেন পড়তে পারেন, আর না পারলে ছোট দুরূদ পড়তে পারেন। যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ বার দুরূদ শরীফ পড়ে তারপরে এখন এই ডিমটা কি করবেন? ডিমটা কি খাবেন নাকি ফালিয়ে দিবেন? এই ডিমটাকে যে কাজটা করবেন, যেই দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন ওই দুইজনের নাম দুই পাশে লিখে আপনার এটা মাটির মধ্যে একটা গর্ত করে রেখে দিবেন, উপরে মাটি দিয়ে। এইভাবে আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন। কেউ অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না। এটা শুধুমাত্র অবৈধ সম্পর্কের ক্ষেত্রে, বৈধ না। যেমন আপনি একজন স্বামী স্ত্রী, তাদের মধ্যে খুব মিল মহব্বত ভালোবাসা, খুব সুখে শান্তিতে বসবাস করতেছে, কিন্তু তাদের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাইতেছেন বা ঘটানোর চেষ্টা করতেছেন, কিন্তু এটার ফল ভালো হবে না, তাহলে এটার সম্পূর্ণ দায়ভার আপনার। আল্লাহ তাআলা এর উপযুক্ত শাস্তি আপনাকে দিবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।